আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি সাকিব বলছিলাম মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে। তো আসলে আজকে আমাদের এখন আপনাদের ব্যাচ 3 ক্লাস চলতেছে, সকলে ক্লাস করতেছে। তাদের হয়তোবা মনে হয় এই সপ্তাহটা আর ক্লাস বাকি আছে, তাদের আর এক সপ্তাহ আছে। তাদের এক সপ্তাহ ক্লাস শেষ হলেই তাদের মোটামুটি ক্লাস শেষ, তাই না? জি, আচ্ছা। তাহলে তারা মোটামুটি অনেকটাই এখন অনেক কিছুই শিখছে, অনেক কিছুই পারে। তো আজকে আমি আসলে সকলকেই আমি জিজ্ঞেস করব, কিছু কিছু জিনিস জিজ্ঞেস করব যে আসলে কেমন শিখলো বা কার কীরকম কনফিডেন্স আসলো বা কনফিডেন্স লেভেলটা কীরকম। আসলে এইখান থেকে বের হয়েই তো আবার এখানে ইন্টার্নি ক্লাস আছে আমাদের মোবাইল বাংলাদেশে। তো এখান থেকে যাওয়ার পরেই হয়তো তাদের কোনো জায়গায় হয়তো বা চাকরি নিবে বা কেউ কোনো কোম্পানিতে যাবে, তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে, তারা এক্সাম দিবে। তো এরকম একটা পর্যায়ে তারা সকলেই আর কি অপেক্ষা করতেছে যে আসলে তাদের এক্সামটা কবে, তারপরে তারা সার্টিফিকেট পাওয়ার পর কোথায় জব করবে। প্রত্যেকেরই মানে একটা আকাঙ্ক্ষা আসলে তৈরি হয়ে আছে। এখন আমরা জিজ্ঞেস করব যে আসলে কার লক্ষ্যটা কি, কে এখান থেকে কাজ শিখে কোথায় যাবে বা কে কি করতে চাচ্ছে বা কার ইচ্ছা কি আছে, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে বা কি করবে, আমরা এখন একটু জিজ্ঞেস করব প্রত্যেককেই। তো আজকে আসলেই সর্বপ্রথম আমি ফরিদের কাছে যাব। ফরিদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো থাকলে আপনাদের স্যারও ভালো থাকে। আচ্ছা, যাই হোক, ফরিদ আপনার বাড়ি যেন কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, আচ্ছা। ফরিদ হচ্ছে লক্ষ্মীপুর থেকে আসছিল। ফরিদ আমাদের এখানে ট্রেনিং নেওয়ার জন্য। যাই হোক, ফরিদ মোটামুটি ভালোই কাজ শিখছে আমার জানা মতে। তারপরেও আমি ফরিদকে জিজ্ঞেস করব, আপনারা চাইলে শুনে নিতে পারবেন যে আসলে ফরিদ কীরকম কাজ শিখছে। আচ্ছা ফরিদ, সর্বপ্রথম আগে আমি জিজ্ঞেস করি যে আসলে আপনার এইখান থেকে বের হওয়ার পরে, এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং শেষ হয়ে গেলে আপনার কি করার ইচ্ছা আছে বা আপনার ফিউচার প্ল্যানটা কি, যদি বলতেন একটু আমাদেরকে। প্রথমে আমি আপনি আপনার মতো করেই গুছিয়ে বলেন, সমস্যা নেই। প্রথমে আমি 2 বছর কাজ করব এবং বিজনেসের আইডিয়াটা এখান থেকে নিব। তারপরে আমি একটা বিজনেস করার ইয়ে আছে। বিজনেস করার ইচ্ছা আছে মানে আপনি সর্বপ্রথম 2 বছর এখানে কাজ করবেন এই মোবাইল বাংলাদেশ শপে কাজ করে, তারপরে একটু আপনার আরো 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 ভালো ভালো প্র্যাকটিস করে তারপরে আপনি আপনার বিজনেসের ইয়েটা। আচ্ছা, মানে আপনার এলাকাতে আপনার প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা আছে, তাই তো? যাক, এটা খুব ভালো। এলাকাতে দিই বা বাইরের কান্ট্রি। আচ্ছা আচ্ছা, মানে বাইরে যাওয়ার ইচ্ছা আছে যদি হয়ে যায় প্রসেসিং, তাহলে বাইরের কোনো কান্ট্রিতে গিয়ে, কারণ আপনি তো এখান থেকে আমাদের মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারের কাছ থেকে এখান থেকে সার্টিফিকেট পাচ্ছেন। জি স্যার। আচ্ছা আচ্ছা, সার্টিফিকেট পাচ্ছেন। যদি উত্তীর্ণ হন সার্টিফিকেট পাবেন। তো ওই সার্টিফিকেট দিয়ে হয়তো বা আপনি বাইরের কোনো কোথাও বা কোনো কোম্পানিতে আপনি হয়তো বা জয়েন করতে পারবেন, তাই তো না? আচ্ছা, আপনি তো এইখানে কয়েক মাস ক্লাস করলেন, তো ক্লাস করে এখন কি মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো কাজ শিখছি। তাই এখন যদি কোনো একটা সেট দেওয়া হয় আপনাকে, কাজ করতে পারবেন ভালোভাবে? জি স্যার। শিওর? জি। যাক, ভালো। তাহলে আপনার জন্য দোয়া রইল, ভালো থাকেন, যাতে আপনি যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন, আপনি আপনার নিজের বিজনেস যাতে ক্রিয়েট করতে পারেন বা আপনি বাইরে গিয়ে কোনো কোম্পানিতে ভালো কিছু করতে পারেন, আপনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন ফরিদ। আচ্ছা, এখন আমরা যাব সুজনের কাছে। সুজন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সুজন, আমি অনেক ভালো আছি। তো সুজন, আপনাদের তো মনে হয় ক্লাস প্রায় শেষের দিকে, মোটামুটি আপনাদের ট্রেনিং শেষ হয়ে আসছে, আর এক সপ্তাহ মনে হয় ক্লাস করবেন আপনারা। জি স্যার। সুজন, আপনি আসলে আপনার বাড়ি যেন কোথায়? চাঁদপুর। চাঁদপুরে। সুজন, আপনার তো ট্রেনিং প্রায় শেষের দিকে, সার্টিফিকেটও পাবেন। তো সার্টিফিকেট পাওয়ার পরে আপনার কি করার ইচ্ছা আছে? এখানে যে কোম্পানি থেকে যে কোম্পানি ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং নিয়েছি, কোম্পানিতে জব করব। জি জি। পরবর্তীতে যদি আশা আছে যে সবসময় তার চাকরি বাকরি করা যায় না, বিজনেস করবো বা
নিজে এলাকায় বা যদি বাইরে যাওয়া লাগে তো বাইরে যাবো, আর যদি বাইরে যাওয়া না না হয় নিজের এলাকায় গিয়ে বিজনেস করবো, একটা সার্ভিসিংয়ের দোকান দিব, কিছু পার্টস টাস বিক্রি করবো, এরকম আচ্ছা দোকান দিব। তার মানে আপনারও সেম ইচ্ছা আছে যে যদি সুযোগ হয় বাইরে কোথাও গিয়ে, সার্টিফিকেট যেহেতু আছে, বাইরের কোনো কোম্পানিতে গিয়ে যদি জব করতে পারেন সেটা করবেন, আর যদি সেটা না হয় তাহলে হয়তো বা আপনার এলাকাতেই আপনি একটা প্রতিষ্ঠান দিতে চাচ্ছেন, তাই তো? পরবর্তীতে যাক, আপনার লক্ষ্য ভালো, দোয়া রইল আপনার জন্য সুজন। কিন্তু সুজন, আসলে আমাদের ট্রেনিং সেন্টারে যে ক্লাস করলেন, কাজ কিরকম শিখলেন এটা একটু জানার বিষয় ছিল, যে আসলে কাজটা কিরকম শিখলেন বা এখন কোনো কাজ করতে দিলে পারবেন কিনা, এরকম একটা বিষয় যদি বলতেন, শেয়ার করতেন, সবাই শুনলে হয়তো বা ইন্সপায়ার হতো না। মানে আপনি সঠিকটাই বলবেন যে আসলে আপনি ওইটাই কিরকম স্যার। কাজ শিখছেন, এখানে লুকোচুরি করে কোনো কিছু বলার এটা ভিডিওতে আসলে সবাই দেখবে, আমার বন্ধুরা দেখবে। আমি এখানে আসার আগে আমি বন্ধুদের সাথে শেয়ার করতাম যে মাত্র 3 মাসের ট্রেনিং আপনারা কি শিখাবে 3 মাসে, আমি এটা শেয়ার করতাম। আর অনেকগুলো টাকাও নিতেছে, যাকে একটা রিস্ক নেই, জীবনে যেহেতু রিস্ক নেওয়া লাগে, আমি নিজের টাকা নিয়ে চলে আসছি, একটা রিস্ক নেই, 3 মাস সময় যাবে, টাকাও যাবে, মনে করলাম যে এটা যাবে, নষ্ট হবে, সমস্যা নেই যদি না শিখি। এই রিস্কটা নিয়ে আমি চলে আসছি, আসার পরে যাক আলহামদুলিল্লাহ একদম প্রথম দিন থেকেই এখানে অনার ভালো, আমাদের যে স্যার আপনি সাকিব স্যার, আমাদের যে ট্রেনার, খুব ফ্রেন্ডলি ক্লাস করে, খুব ভালোভাবে গাইড করে। আলহামদুলিল্লাহ একদম সঠিকভাবে আমি শিক্ষা নিছি। আর ওনাদের যে সবে যে আমাদের সিনিয়র টেকনিশিয়ানরা আছে, ওনারা আমাদেরকে মাঝে মধ্যে কাজ দিত, আমাদেরকে হেল্প করতো, অনেক হেল্প পাইছে, আমি অনেক উপকৃত হয়েছি এখানে আসার পর। আমি আলহামদুলিল্লাহ এখন ক্লাস শেষে আমি ইয়াতে বসে কাজ, শপে বসে কাজ করতে পারবে, একটু আর কনফিডেন্স আছে আমার। যাক, এটা শুনে আসলে আমাদেরও ভালো লাগে। আপনি যেভাবে মানে আমি সাকিব স্যার, আমি তো আপনাদের ক্লাস নিছি, জি যেভাবে আসলে প্রশংসা করতেছেন, আসলে আমি নিজেও ধন্য যে আসলে আপনি এরকম ভালো কমপ্লিমেন্ট করার জন্য। জি তো আসলে আপনি নিজে শিখতে পারছেন কিনা এটা হচ্ছে বড় বিষয়। আমি আসলে আমার সুনাম করতেছেন, যদি ভালো কিছু আমি শিখাইতে পারি তাহলে হয়তো বা আমার সুনাম করে মানে বেনিফিট আছে, আর যদি ভালো কিছু না হয় তাহলে কোনো বেনিফিট নাই। আর আপনি যেটা বললেন যে বন্ধুদের কাছ থেকে অনেক নেগেটিভ মানে কথাবার্তা শুনছেন, তারপরেও আপনি রিস্ক নিয়ে এখানে আসছেন, আসার পরে দেখতেছেন যে না, আসলে আপনি এখানে ভালো কিছুই পাইছেন। স্যার, তো যাই হোক, হ্যাঁ বলেন। আমার ফ্যামিলিও অনেক করছিল, আমি বলছি যে আমি এই কাজটা শিখবো, জি। আমি যদি এই কাজে ইনকাম নাও করি, আমি বলছি তো বলছি আমি এই কাজ শিখবো। আমার ভাই আমার সাপোর্ট দেয় নাই, ফ্যামিলি কেউ এই কাজে আমার সাপোর্ট দেয় না। আমি দেশে একটা কোম্পানি জব করতাম, ওনার চাইছে যে আমি এই জবটাই করি আর সংসারে টাকা দিই, আমি নিজে ইনকাম হই। আমি বলছি না, আমি একটা হাতের কাজ শিখবো। আমি কোম্পানি জবটা ক্যান্সেল করে দিয়েছি, আমার জবটা মানে এমনিতে যাই, আমি নিজে ছেড়ে এখানে চলে আসছি। আসার পর ট্রেনিংটা নিচে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ আমার ভবিষ্যতে কিছু একটা হবে, এরকম একটা চিন্তা ভাবনা, ভালো একটা কিছু হবে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আপনি একটা ভালো রিস্ক নিছেন, কারণ আপনি যে জবটা করতেন সেই জবটা ছেড়ে দিয়ে আপনি ইনকাম আপনার বন্ধ করে দিয়ে আপনি এখানে ট্রেনিং নিতেছেন, এটা কিন্তু একটা বড় ধরনের রিস্ক। কারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য তো অবশ্যই এটা একটা রিস্কি ব্যাপার যে জব ছেড়ে দিয়ে আপনি আসলে এখানে ট্রেনিং নিছেন, তারপরে এখন কাজ শিখতেছেন। যাই হোক সুজন, আপনার জন্য অনেক দোয়া রইল, ইনশাল্লাহ আশা করি আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন, যেহেতু ভালোভাবে কাজ শিখছেন। আপনার জন্য দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল জি জি, আপনার তো এই যে সাকিব স্যার এতদিন আপনাদেরকে ক্লাস করাইলো, তাই না? জি এখন তো প্রায় শেষের দিকে, আর 1 সপ্তাহ মনে হয় আছে। তো এই যে কয়দিন যে ক্লাস করলেন, ক্লাস করে কি কিছু শিখতে পারছেন আসলেই? জি আলহামদুলিল্লাহ শিখতে হবে। জি, আচ্ছা, আপনাদের ভিডিও করতেছি ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে বলেন যে আসলেই কি জি, শিখতে মন থেকে- পারছেন? জি শিখতে পারছেন? হ্যাঁ জি, অনেক কিছু শিখতে পারছি আপনার থেকে, আচ্ছা। আগের থেকে। ঠিক আছে সুজন, কি বলে জয়নাল, আপনার কি ইচ্ছা, আপনার কোনো ইচ্ছা আছে যে এখান থেকে বের হয়ে কি করবেন বা কি আসলে বিষয়? ইচ্ছে একে মোবাইল বাংলাদেশে জব করা, চাকরি করা, তারপরে বাইরে যাওয়া ইচ্ছে। বাইরে যাওয়ার একটা প্ল্যানিং আছে। জি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল যাতে আপনি ভালোভাবে আরো কাজ করে কিছু আর্ন করে তারপরে যাতে বাইরে যেতে পারেন। দোয়া রইল আপনার জন্য। জি, ভালো থাকবেন। খালেক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আপনার হোম ডিস্ট্রিক্ট যেন কোথায়? আমার ডিস্ট্রিক্ট স্যার বরিশালে, জেলা পটুয়াখালী। আচ্ছা, পটুয়াখালী থেকে। আচ্ছা। খালেক, আপনি তো এখন শেষ সময় প্রায়, এই কদিন তো আমাদের ক্লাস নিলেন, তো কি মনে হলো? অ্যাকচুয়ালি আমি তো আপনাদেরকে ক্লাস করাইলাম, আমার ক্লাস নিলেন, আসলে
যদি বলতেন যে আসলে এই যে কয়টা দিন একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা বন্ডিং তৈরি হয়েছে, তারপরে কাজ শিখাইলাম, আসলে এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে, কেমন লাগতেছে? স্যার প্রথম যে সময় আসছিলাম তখন করছিলাম অনেক ঘাবড়াই গেছিলাম যে এত এত কঠিন কাজ কিভাবে করব, আর নিজের ভিতরে একটা মানে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তারপরে আস্তে আস্তে না দেখছি ঠিক আছে আমি এখন পারি, মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তাই কাজে। যাক, তার মানে মোটামুটি এখন কোনো ফোন আপনাকে কাজ করতে দিলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন মনে হয়, তাই না? জি, স্যার। এরকম একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, সার্টিফিকেট পাওয়ার পর কি করার ইচ্ছা আছে আপনার? এই জায়গায় কিছুদিন সময় দেওয়ার পরে স্যার বাইরে চিন্তা ভাবনা আসছে। আপনি মানে বাইরেই চলে যাওয়ার ইচ্ছা আছে আপনার, যে বাইরে গিয়ে কাজ করবেন, এটা ভালো। তো আপনার জন্য দোয়া রইলো, ঠিক আছে? আপনি ভালো থাকবেন তাহলে। আচ্ছা মেহেদি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলে আপনাদের স্যার সবসময় ভালো থাকে। জি স্যার। আচ্ছা মেহেদি, আপনি আসলে আমার তো ক্লাস করলেন তাই না? জি স্যার। অনেকগুলো দিনই ক্লাস করলেন জি স্যার। এবং মনোযোগ সহকারে কন্টিনিউ আপনি ক্লাসে ছিলেন। জি স্যার। আচ্ছা, আপনার কেমন মনে হয়েছে ক্লাস করে আসলে যদি বলতেন? স্যার ক্লাস এই কয়দিন 2 মাসের মতন সময় কিভাবে চলে গেছে স্যার আমরা বুঝতে পারিনি। বুঝতেই পারেন না স্যার। আচ্ছা আচ্ছা, খুব দ্রুত স্যার সময় কেটে গেছে, প্লাস আমরা কাজ খুব দ্রুত শিখছি। আলহামদুলিল্লাহ স্যার, সাকিব স্যার খুব সুন্দর করে বুঝান, আর এই কারণে আল্লাহর রহমতে কাজ খুব দ্রুত আমরা শিখতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ভালো। আপনার কি ইচ্ছা আছে যে ফিউচারে কি করবেন? আসলে কাজটা তো শিখলেন, জি স্যার। এটা কি কাজে লাগানো যায় বা আপনি এটা নিয়ে কি আগাতে চাচ্ছেন? জি স্যার, অবশ্যই। কি ইচ্ছা আছে আপনার? স্যার আমার ইচ্ছা আছে স্যার বাইরে যাওয়া। যাক, আপনারও বাইরে যাওয়ার ইচ্ছা আছে জি না? স্যার। কোন কান্ট্রিতে যাবেন? স্যার জাপান। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, জি স্যার, থ্যাংক ইউ। যাতে আপনার এই মনের আশা পূরণ হয় এবং আপনি ভালো কিছু করতে পারেন। আপনারা যদি ভালো কিছু করে একদিন আসেন, আমার সামনে মিষ্টি নিয়েও আসেন, জি স্যার। তাহলে খুব খুশি হব যে না, আমার স্টুডেন্টরা আসলেই খুব ভালো জায়গায় আছে, ভালোভাবে আছে। জি, ঠিক আছে মেহেদি, দোয়া রইল আপনার জন্য অনেক অনেক। ধন্যবাদ স্যার। জি। আসসালামু আলাইকুম। সুজন, জি স্যার। কি অবস্থা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সুজন কিন্তু মানে আমার কাছ থেকে কাজ শিখছে তা না, সুজন কিন্তু মাঝে মাঝে মানে অনেক কাজ নিয়ে আসতো তার ফ্রেন্ড সার্কেলের বা বিভিন্ন জায়গা থেকে। জি স্যার। অনেকের মোবাইলে অনেক ধরনের প্রবলেম থাকতো, সুজন কিন্তু এটা নিয়ে আসতো, নিয়ে এসে এখান থেকে সলভ করে নিয়ে যেত। সুজনের কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া হয়েছে। সুজন, জি স্যার। এই পর্যায়ে এসে এখন তো ক্লাস প্রায় শেষ, আপনাদের আর 1 সপ্তাহ আছে। সুজন, আমি কি আপনাদেরকে আসলে মানে কাজ শিখাইতে পারছি ভালোভাবে? যদি জি, মন স্যার। থেকে বলেন, আসলে স্যার, ভিডিও অনেক- করতেছি, ভিডিও দেখবে সবাই এই জন্য না, জি। যা মানে আপনি মন থেকে বলেন যে আসলে আপনি কাজ শিখতে পারছেন কিনা। না স্যার, আলহামদুলিল্লাহ 2 মাসে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল। আমি আগে একটা হোটেলে কাজ করতাম, আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আগে ব্যবসা করছি। জি। পরে করোনার কারণে আমি মানে মার খেয়ে গেছি, পরে কাজ করতাম আর কি একটা হোটেলে। তো চিন্তা করছি বেকার থেকে লাভ নাই, একটা কাজ শিখলে হয়তো ভালো হবে আর কি। জি। আর আমি দেশের বাইরের জন্য লাইন দিয়ে রাখছি, তো এই কারণে আমি আসলে মোবাইলের কাজটা শিখতেছি আর কি। যদি দেশের বাইরে বিষয়টা হয়ে যায় তো 3 সাল ওখানে সেটেল হয়ে যাবে, আর যদি না হয় তাহলে দেশে একটা ব্যবসা দিব। যাক, আমার এটা তো একটা ভালো। প্ল্যান আছে আর কি, ফিউচার প্ল্যান। যাক, আপনার জন্য দোয়া রইল সুজন, ভালো কিছু করেন। কারণ ইনশাআল্লাহ। যেহেতু কষ্ট করে এখানে আসছেন, টাকা খরচ করে এখানে কাজ শিখছেন, জি স্যার। সার্টিফিকেট পাওয়ার জন্য আসলে সার্টিফিকেট তো পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। যেহেতু আপনারা খুব ভালো ওয়ার্ক করছেন, অনেক পরিশ্রম করছেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকবে যাতে আপনারা বাইরে গিয়ে ভালো কিছু করতে পারেন। এটাই আমি আশা করি, এটাই আমি কামনা করি অ্যাজ এ টিচার হিসেবে। জি স্যার। যে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে স্যার। আমি সব সময় আপনাদের এরকম প্রিয় পাত্র থাকতে পারি এবং যাতে আরো অনেকেরই এরকম শিখাতে পারি। জি স্যার। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। জি সুজন, তাইলে দোয়া দোয়া রইল, রইলো স্যার। জি স্যার। ভালো থাকবেন। জি আপনারা সবাই আসলে সবাই ভালো থাকবেন। আমাদের যদি আমাদেরকে ভালো লাগে, আমাদের এই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারটা অবশ্যই আপনারা একটু ভিজিট করে যাবেন। এখানে খুব ভালোভাবে আমরা কাজ শেখাই এবং ফ্র্যাঙ্কলি কাজ শেখাই। তো যদি কখনো প্রয়োজন হয়, কারো কাজ শেখার ইচ্ছে হয়, কেউ যদি এরকম প্ল্যানিং থাকে যে দেশের বাইরে কাজ শিখে দেশের বাইরে যাবেন বা নিজেই কাজ শিখে নিজেই নিজের প্রতিষ্ঠান করে নেবেন, তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে। আপনাদের সকল মানে আমন্ত্রণ জানাই সকলকে, সকলে চলে আসবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।